মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশি ভাই বোন বন্ধুদের মধ্যে ভারত বিদ্বেষ সব থেকে বেশি করে লক্ষ্য করছি। তো যাই হোক, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। তো এইসব ঘটনা, নানা রকমের উল্টোপাল্টা ভারত বিদ্বেষী স্লোগান, ভারত বিদ্বেষী মন্তব্য, এইসবের জেরে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দিয়েছে। আর তারই ফলে বাংলাদেশে শুরু হয়েছে নানান রকমের গন্ডগোল। তার মধ্যে যেটা প্রধান, সেটা হচ্ছে যে সামনেই আমাদের যে টি-20 বিশ্বকাপ আসছে, বাংলাদেশ বলে দিয়েছে ভারতবর্ষে যে কটা ম্যাচ আছে তারা খেলবে না। কি আজব সিস্টেম! এবং এই জন্য তারা আইসিসিকে জানিয়েওছে যে এই ভারতবর্ষ চেঞ্জ করে ভেন্যুটা যাতে শ্রীলঙ্কার যে কোনো মাঠে করা হয়। তো যাই হোক, আইসিসি সঙ্গে সঙ্গে কিছু না জানালেও কিছুক্ষণ পরে বাংলাদেশ বোর্ডকে সপাটে জবাব দিয়ে দিয়েছে যে হয় খেললে তোমাদের ভারতেই খেলতে হবে, অথবা তোমাদের প্রতিপক্ষ দলকে ওয়াকওভার দিয়ে দিতে হবে। ব্যাস, এই নিয়ে শুরু হয়ে গেছে বাংলাদেশের নানা প্রকারের চর্চা। ওরা একটাবারের জন্য না ভেবে এখনো পর্যন্ত ওদের সিস্টেমে একদম স্ট্যান্ড স্টিল আছে যে ওরা ভারতবর্ষে ক্রিকেট খেলবে না। এইবার যে উদ্দেশ্যে আমার ভিডিওটা করা, সেটা হলো যে এতে ভারতবর্ষের কি ক্ষতি হবে, বা এতে বিশ্ব ক্রিকেটেরই বা কি ক্ষতি হবে। দেখুন, আর যাই হোক, বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড নয়। তারা খেললো কি না খেললো, এই যে গত বছর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ চান্সই পায়নি, তাতে বিশ্বকাপের কি কোনো কিছু প্রবলেম হয়েছে? ওয়েস্ট ইন্ডিজ তো প্রচুর লোকের প্রিয় টিম, আমারও ভীষণ প্রিয় টিম, তারা তো বিশ্বকাপে চান্সই পায়নি। তাতে কি এসে গেছে? কেনিয়া, এরা তো বহুদিন ধরে খেলতেই পারছে না, তাতে কার কি এসে গেছে? তো বাংলাদেশও তো সেই কাতারেই পড়ে, তারা যখন তখন না চান্স পেতে পারে। হ্যাঁ, তবে এবারের বিশ্বকাপে কিন্তু তারা কোয়ালিফাই করেছিল, তাদের খেলাটা ভ্যালিড বা খেলতে পারাটা উচিত ছিল, কিন্তু তারা গোঁ ধরেছে যে ভারতে তারা খেলতে আসবে না। আমার এই ডিসিশনটা প্রথমত প্রচন্ড পরিমাণে অদ্ভুত এবং অকওয়ার্ড লেগেছে এই কারণে যে বাংলাদেশটা হচ্ছে, যেটুকু দেখেছি, প্রচন্ড পরিমাণে একটা ক্রিকেট পাগল দেশ। তাদের দেশের প্লেয়াররা পারুক বা না পারুক, তারা জিতুক বা হারুক, তাদের মধ্যে একটা অদ্ভুত উন্মাদনা দেখা যায়। অথচ আর এটা বিশ্বকাপের মতো একটা মঞ্চে তাদের প্রধান উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টা এবং তাদের যে এখন এই মুহূর্তে রাজনৈতিক সব বড় বড় মাথা, বড় বড় নেতা, তারা ডিসিশন নিয়েছে যে ভারতে তারা টিম পাঠাবে না বা বিশ্বকাপ খেলতেই বাংলাদেশকে পাঠানো হবে না। জানি না এতে কার কি উপকার হচ্ছে, তবে বাংলাদেশি যারা বন্ধু, ভাই, বোন আমার এই চ্যানেলের ভিডিও দেখেন, আপনাদেরকে বলছি এটা কিন্তু পুরোপুরি একটা রাজনৈতিক ডিসিশন। অনেকে বলছে বাংলাদেশ যদি খেলতে যায় তাহলে বাংলাদেশের আত্মসম্মানবোধ নষ্ট হবে, ডিগনিটি নষ্ট হবে। কি অদ্ভুত ব্যাপার না! আপনাদের দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ লোক আমাদের ভারতবর্ষে ট্রিটমেন্ট দিতে আসে, তখন ডিগনিটি নষ্ট হয় না? ক্রিকেট খেললে ডিগনিটি নষ্ট হয়ে যাবে? হাদি মারা যাওয়ার পর থেকে যে ধরনের তোলপাড় বাংলাদেশে হয়েছে, এই যে হিন্দু হত্যা বা নানা রকমের স্টিল নাও যে ঘটনাগুলো ঘটে চলেছে, তাতে ভারতবর্ষের মানুষ যে আপনাদের উপর খুব একটা খুশি না, এটা খুব ন্যাচারাল। কিন্তু তারপরেও কিন্তু আপনারা ট্রিটমেন্ট করতে যখন আসেন, আপনাদের সাথে কিন্তু কোনো সময় কেউ খারাপ ব্যবহার করে না। বা এমন নয় যে আমাদের যেসব হসপিটালে আপনারা আসেন তারা আপনারা বাংলাদেশি বলে ভুলভাল ট্রিটমেন্ট করে, তাহলে তো আপনারা আসতেন না। তাহলে প্রতি বছর হাজার হাজার মানুষ ওপার থেকে এপারে আসছে ট্রিটমেন্ট করাতে, সেই সময় কোনো ডিগনিটি নষ্ট হচ্ছে না, কিন্তু ক্রিকেট খেললে ডিগনিটি নষ্ট হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি কিছুই নয়, এটা হচ্ছে বাংলাদেশি পলিটিশিয়ানদের, এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন, তাদের একটা অদ্ভুত প্রচণ্ড চালাক চতুর সিদ্ধান্ত। এই কারণে যে সবাই জানে এই মুহূর্তে যদি বাংলাদেশে ভোট হয়, এবং হবে খুব শিগগিরই, ফেব্রুয়ারি মাসে ভোট, তাতে ক্ষমতায় আসবে বিএনপি এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী হবেন তারেক আহমেদ, বেগম খালেদা জিয়ার ছেলে। কিন্তু মোহাম্মদ ইউনূস এই যে এই কদিন বসেছেন, বা মোহাম্মদ ইউনূসের সাথে যেসব উপদেষ্টাগুলো এই কদিন বসে মধু খেয়েছে, ক্ষীর খেয়েছে, তারা তো এত সহজে ছাড়তে পারছে না এই ক্ষমতাটা। কিন্তু ভোট হলে তাদের ছাড়তেই হবে। তাই একমাত্র উপায় হচ্ছে ঝামেলা, গন্ডগোল, অশান্তি, খুন খারাপি করে হয় ভোটটা বন্ধ করা, যেটা হাদির খুন থেকে স্টার্ট হয়েছিল। কিন্তু যাই হোক, সে কোনোভাবে বাংলাদেশের মানুষকে দমাতে পারেনি। আশা করি নির্বাচনটা হচ্ছে। এখন ওরা কলকাঠি নাড়ছে যে খেলা, যেহেতু বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষ ক্রিকেট পাগল, তাই এই নিয়ে যদি সেন্টিমেন্ট বা সুশ্রুতি দেওয়া যায়, তাহলে হয়তো ভোটটা ইউনূস সরকার পেতে পারে। বাংলাদেশের ভোটে কে জিতবে না জিতবে আমার কোনো দরকার নেই, তবে একটা জিনিস কনফার্ম, মোহাম্মদ ইউনূসের ওই চেয়ারটা থেকে ইমিডিয়েটলি সরে যাওয়া উচিত। তা না হলে বাংলাদেশের অনেক অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাংলাদেশের কিছু মানুষ আমাকে গাল দিতে পারেন যে ধর কী সব বলছে উল্টোপাল্টা, নিজের দেশ দিয়ে ভাবগা, ভারত নিয়ে ভাব, আমাদের দেশ নিয়ে কথা বলার কি দরকার? না, আমার দরকার নেই। তবে শুনেছি আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, ঠাকুরদা ঠাকুরমা, তারাও কোনো এক সময় বাংলাদেশে ছিলেন। তো সেই জন্যই দেশটার প্রতি কম বেশি একটা ভালোবাসা তো মনের অজান্তে তৈরি হয়। তবে আপনারা যা করছেন এখন ভালোবাসার থেকে অনেক ক্ষেত্রে রাগটাই বেশি হয়। তথাপি বলছি যে আপনাদের যদি টিম, আপনাদের বাংলাদেশ টিম যদি বিশ্বকাপ ক্রিকেট খেলতে না যায়, তাহলে বিশ্ব ক্রিকেটের না কোনো ক্ষতি হবে,
না ভারতবর্ষের একটা চুলও ছেড়া যাবে, কিন্তু লাভের লাভ একটা জিনিসই হবে যে আপনারা বিশ্বকাপ থেকে বঞ্চিত হবেন, আপনারা বিশ্বকাপ খেলা দেখার থেকে বঞ্চিত হবেন, আপনারা বিশ্বকাপের টোটাল আনন্দটাই উপভোগ করতে পারবেন না। তখন এই 14 জনকে বাবা রাখতে হবে, ভারতের বিরুদ্ধে যে খেলবে সে হবে মানে আপনি হবেন তার সাপোর্টার। ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলবে তখন পাকিস্তান আপনার বাবা, যেদিন অস্ট্রেলিয়া খেলবে অস্ট্রেলিয়া আপনার বাবা, কিন্তু ওই রকম ভাবে কিন্তু বিশ্বকাপের মজাটা পাবেন না। আর আমরা দেখুন হারি জিতি আমরা বলবো আমরা ইন্ডিয়ান, জিতেছি তো জিতেছি, হেরেছি তো হেরেছি, সো বাট কিছু যায় আসে না, খেলাটা খেলা। কিন্তু আপনারা এই খেলাটা নিয়ে বা আপনাদের ওই নেতা মন্ত্রীরা, আপনাদের মানে পদাধিকারী সব ব্যক্তিরা এই খেলাটা যেভাবে রাজনীতিতে নিয়ে আসছেন, সেটা আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর খারাপ, এবং বাংলাদেশের মানুষের জন্য তো দুঃখজনক বটেই। আর একটা বড় কথা হচ্ছে রিয়াসাত আজম বলে একটা লোক আছে, সে হচ্ছে বাংলাদেশের বিরাট বড় সাংবাদিক। আজ পর্যন্ত কোনো ভালো কথা, কোনো ঠিকঠাক কথা, কোনো লজিক্যাল কথা ওই ভদ্রলোককে আমি বলতে শুনলাম না। সে বলছে বেশ করেছে বাংলাদেশ যাবে না, বাংলাদেশের ডিগনিটির প্রশ্ন দাঁড়াচ্ছে, বাংলাদেশ গেলে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। আরে বেটা, তোর দেশ থেকে কত লোক আমাদের দেশে যে ট্রিটমেন্ট করাতে আসে, এরপর থেকে কি দাঁড়িয়ে থাকবি তোদের ওই এয়ারপোর্টে গিয়ে এরকম হাত হাত উঠিয়ে দাঁড়িয়ে থাকবে, ইন্ডিয়ায় যেতে দেবো না, ডিগনিটি নষ্ট হবে বলে? পাগলের সাথা, নিজের কি করবে তার নামে ঠিক নেই, ও ভারত মানে বাংলাদেশের পাবলিকের মানে সেন্টিমেন্ট নিয়ে খেলা করছে। তো যাই হোক, আমার জিনিসটা একদমই ভালো লাগেনি। আমিও সবসময়ের জন্যই চাই যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে থাকুক, বিশ্বকাপ খেলুক। আমরাও দেখি যে 11টা বাঙালি খেলছে, আমি তো একজন বাঙালি, 11 জন বাঙালি যখন মাঠে নামে তখন তো নিশ্চয়ই একটা, আমি যতই ভারতবাসী হই না কেন, আমারও তো মনে একটা উত্তেজনা কম বেশি কাজ করে যে না ওই 11টা বাঙালির খেলা কম বেশি দেখবো। সাকিব আল হাসান আমাদের আনন্দ দেয়নি? অবশ্যই দিয়েছে। তামিম ইকবাল আমাদের আনন্দ দেয়নি? অবশ্যই দিয়েছে। মোহাম্মদ আশরাফুল আমাদের আনন্দ দেয়নি? অবশ্যই দিয়েছে। এর মধ্যে অনেক কিছু কিছু প্লেয়ার আছে, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সৈফুদ্দিন, ওনাদের যে বোলার মানে এই মুস্তাফিজুর রহমান বা তাসকিন আহমেদ, এদের খেলা দেখে কি আমরা আনন্দ পাই না? ডেফিনেটলি পাই। কিন্তু ওই তার মধ্যে ভারত চলে আসে, ভারতকে ওই করব ওই করব, এই ছিড়বো সেই করব, বোম ফেলবো, এই 7 সিস্টার দখল করব, এইসব আলবাল করলে তো কাজ হবে না বন্ধুরা কোনো। তো যাই হোক, আমি সবসময় চাইবো যে বাংলাদেশ ক্রিকেট মূল স্রোতে আসুক, বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ খেলুক, এবং অবশ্যই বীরের মতো খেলুক। তারা চান্স পেয়েছে, খেলবে না কেন? আর বন্ধুরা, বাংলাদেশের বন্ধুরা, আপনাদেরকেও বলছি যে আপনাদের গভর্নমেন্ট কিন্তু আপনাদের পুরোপুরি ভোদাই বানাচ্ছে, মুরগি বানাচ্ছে। মানে ক্রিকেট খেলে ডিগনিটি নষ্ট হবে, এটার কোনো মতলব নেই। তাহলে বাংলাদেশের লোকদের একটা মানে প্রতিটা লোককে আটকাতে পারবেন তো ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে আসা থেকে? জিন্দেগিতেও পারবেন না। অতএব ওই কথার কোনো যুক্তি নেই, ভ্যালুলেস। শুধুমাত্র তারা নিজেদের ক্ষমতা এবং চেয়ার ধরে রাখার জন্য এই ফাঁদটা আপনাদের এগেনস্টে পেতেছে, আর আপনারাও সহজেই কিন্তু সেই ফাঁদে পা দিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন, এবং আপনাদের যদি এই ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।